পুকুর থেকে প্রচুর মাছ ধরে এনেছে। কী কী মাছ আগে সেগুলো দেখে নিই। এটা হলো মনোপিয়া দুটো আছে, তারপরে আছে রুই আর একটা তেলাপিয়া, আর এগুলো সব বাটা মাছ, বড় সাইজের বাটা মাছ। এতটা মাছ আজকে ধরে এনেছে। আজকে এই বাটা মাছ দিয়েই বানাবো বাটা মাছের পাতুরি। নমস্কার বন্ধুরা, রিভি পুতুলের রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে দেখতে থাকুন কিভাবে বানাই বাটা মাছের পাতুরি। প্রথমে মাছগুলো তো কেটে ধুয়ে নেব। এই বড় সাইজের দুটো মাছ বাদ দেবো, আর বাকি মাছগুলো পাতুরি বানাবো। মাছগুলো প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে প্রথমে একটা মশলা করব। এখানে নিয়েছি 1.5 চামচ মতো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা। এটা শিলনোড়ায় বেটে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দেব আদা রসুন, সব মশলাগুলো একটু এইরকম ভেজে নেব। মশলাটা ভেজে নিয়েছি। এখন এই মশলাটা তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে এটা আমি শিলনোড়ায় বেটে নেব। এবারে নুন হলুদ মাখানো মাছগুলোর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা প্রথমে দিয়ে দিচ্ছি। এই মশলাটা পুরো মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেব যে মশলাটা আমি কড়াইতে ভেজে নিয়েছিলাম, সেই মশলাটা বেটে নিয়েছিলাম শিলে, সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেব আরও একটু নুন, আর দিয়ে দেব এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। এই ধরনের রেসিপিতে একটু সর্ষের তেল দিলে বেশি করে তার স্বাদটা কিন্তু অন্যরকম হয়। এই ম্যারিনেশনটা করে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। আমি এখানে বেশ কয়েকটা কুমড়ো পাতা নিয়েছি। কুমড়ো পাতাগুলো গাছ থেকে তুলে ধুয়ে নিয়েছি। এই পিছনের ফেঁসোগুলো এইভাবে ফেলে দিচ্ছি, আর এরকমভাবে সব কুমড়ো পাতাগুলো পিছন থেকে ফেঁসোগুলো ফেলে দেবো। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেলটা আমি একটু চাড়িয়ে দিলাম। এখন এর ওপরে আমি দুটো কুমড়ো পাতা এরকমভাবে বসিয়ে দিচ্ছি। দিয়ে আরও একটা পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে ম্যারিনেশন করা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দেব। সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। উপর থেকে আমি আরও দুটো কুমড়ো পাতা এইভাবে ঢাকা দিয়ে দেব, যাতে সব মাছগুলো ঢাকা পড়ে যায়। এখন উপর থেকে একটা ঢাকনা দিয়ে এই রান্নাটা একদম ধিমে আঁচে বা খুব মিডিয়াম ফ্লেমে আমি 15 থেকে 20 মিনিটের জন্য করে নেব। 20 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলছি। উপরের পাতাটা তুলে দেখব মাছটা কতটা সিদ্ধ হয়েছে। খুবই গরম, হাত দেওয়া যাচ্ছে না। বন্ধুরা, সুন্দর একটা কালার হয়েছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। কড়াই থেকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এখন উপর থেকে পাতাগুলো তুলে দেব। পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো পুরোপুরি খাওয়া যাবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি
কুমড়ো পাতায় বাটা মাছের পাতুরি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।